আসসালামু আলাইকুম। যুদ্ধের কেন্দ্র এখন হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীকে বলা হয় পৃথিবীর অর্থনীতির ফুসফুস। যদি এই হরমুজ প্রণালী বন্ধ থাকে তাহলে পৃথিবীর অর্থনীতি একেবারে ধসে পড়বে। যেটা গত এই যে 17 দিনের যুদ্ধে এই পৃথিবীর অর্থনীতিকে বিশাল ঝাঁকুনি দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের দাম এই যুদ্ধের আগে ছিল, 17 দিন আগে ছিল তেলের দাম ছিল ব্যারেল প্রতি $80 থেকে $85। সেই তেল এখন 17 দিন পরে, 17 দিনের যুদ্ধে হয়ে গেছে $105। যদি এটা 1 থেকে 2 মাস কন্টিনিউ করে তাহলে তেলের ব্যারেল $200 গিয়ে পৌঁছবে। এখন এই $200 গিয়ে যদি তেলের ব্যারেল পৌঁছে তাহলে পৃথিবীতে পুরো পৃথিবীব্যাপী অর্থনৈতিক যে ধস নামবে, যেটা করোনা মহামারীর সময় এইভাবে অর্থনীতি ধসে পড়েনি, তার থেকে আরো বড় ধস নামবে পুরো বিশ্বব্যাপী অর্থনীতিতে। কারণ পুরো পৃথিবীর অর্থনীতি এখন নির্ভর করে তেল গ্যাসের উপর। তেল গ্যাস ছাড়া আপনি কোনো মিল ফ্যাক্টরি, আপনি শিল্প কলকারখানা চালাতে পারবেন না। এখন পৃথিবীতে যত কলকারখানা আছে, মিল ফ্যাক্টরি আছে, যতগুলি সেক্টর আছে, সব তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। গ্যাস তেল বাদ দিয়ে আপনি পৃথিবীকে কল্পনা করতে পারবেন না। এই আধুনিক পৃথিবী একদম অচল তেল গ্যাস ছাড়া। আর এই হরমুজ প্রণালী দিয়ে পুরো পৃথিবীর যে গ্যাসের চাহিদা আছে তার 50% এই দিক দিয়ে বাণিজ্য হয়, এই হরমুজ প্রণালী দিয়ে। আর তেল, ডিজেল, অকটেন, পেট্রোল এগুলির পুরো পৃথিবীর চাহিদার 20 ভাগ এই রুট দিয়ে চলাচল করে। এই রুটটা বন্ধ হলে, এই জন্য এই রুটটা এত গুরুত্বপূর্ণ। আপনার এই রুটটা বন্ধ হওয়ার মানে হলো পুরো পৃথিবীর অর্থনীতি একেবারে ধসে পড়া, যেটা এখন ধসে পড়তেছে। এখন প্রত্যেকটা দেশ আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নত দেশগুলি। আর সেই উন্নত দেশগুলো হলো পুরো ইউরোপের দেশগুলি, আমেরিকা, কানাডা, এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এখন আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। ইরান আগেই, এই যুদ্ধ শুরু হওয়ার আগেই সতর্ক করছে, আমেরিকা ইসরায়েল যদি ইরানে হামলা চালায় অন্যায়ভাবে, তাহলে এই যুদ্ধ শুরুটা আমেরিকা করবে আর শেষ করবে ইরান। এখন ইরান সেটাই করতেছে। এখন আমেরিকা সবার কাছে ধর্ণা দিচ্ছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, পাকিস্তানের কাছে, আরো বিভিন্ন দেশের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, কাকুতি মিনতি করতেছে ইরানকে বোঝানোর জন্য, যুদ্ধবিরতির জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য। এখন ইরান যুদ্ধ বন্ধ করতে রাজি না, যুদ্ধবিরতিতেও রাজি না। কারণ ইরান বলছে যে গত বছর ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা একবার অন্যায়ভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক কোনো আইন কানুন নিয়ম ওরা মানেনি, একটা স্বাধীন দেশের উপর হামলা চালিয়েছে। এই বছর আবার তারা এক আন্তর্জাতিক কোনো আইনই মানেনি। জাতিসংঘ যে একটা জিনিস আছে এটা তোয়াক্কাই করেনি। আন্তর্জাতিক কোনো নিয়ম কানুনেরা মানে না মেনে অন্যায়ভাবে এবারও আবার হামলা চালিয়েছে। ইরান বলছে যে এইভাবে বারবার তাদের এক স্বাধীন দেশে এইভাবে হস্তক্ষেপ করতে দিবে না, বারবার হামলা করতে দিবে না। যদি ইরান এই প্রতিশ্রুতি পায় যে ভবিষ্যতে ইরানের উপর আর কখনোই ইসরায়েল, আমেরিকা কেউ হামলা করবে না, তাহলে এই যুদ্ধ বন্ধ করবে। আর নয়, এই যুদ্ধ চলতে থাকবে, এটা অনন্তকালের যুদ্ধ। এবং ইরানের সেই প্রস্তুতি আছে। ইরান এটা স্পষ্ট করে দিয়েছে যে আমাদের দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি আছে, আমরা যুদ্ধ চালিয়ে যাব, আমরা যুদ্ধবিরতিও চাই না, আমরা যুদ্ধ বন্ধও চাই না। আমেরিকা ইরানে হামলা চালানোর সময় প্রথম এই 17 দিন আগে ভাবছিল যে আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেললে ইরানের শাসন ব্যবস্থা খুব দ্রুত ভেঙে পড়বে। সেখানে দ্রুত ভেঙে পড়লে তাহলে ইরানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিবে, আমেরিকা তাদের একটা পুতুল সরকার সেখানে বসাবে, এবং সরকারে কারা হবে, সরকার প্রধান কারা হবে, সব ঠিক রাখছে। রেজা শাহ পাহলভি ছেলে জুনিয়র পাহলভি, ওকে ঠিক রাখছে যে ইরানের সরকার প্রধান হিসেবে তাকে বসাবে। এটা আমেরিকার পুতুল সরকার, আমেরিকা যেভাবে বলবে সেইভাবে চলবে। পাহলভি ইরানে তো ব্যাপক খনিজ সম্পদ আছে, তেল গ্যাস, ইরানও তেল গ্যাসের উপর ভাসে। এগুলি ইউরোপ আমেরিকা লুটপাট করবে, যেভাবে করছে ইরাকে, যেভাবে করছে এই লিবিয়াতে, ঠিক সেইভাবে ইরানের সম্পদ লুটপাট করে খাবে। ইরান যে এত দ্রুত গতিতে এবং এত কঠোর জবাব দিবে, পাল্টা আঘাত করবে, এবং ইরানের হাতে যে এত শক্তিশালী অস্ত্র আছে, এত বিধ্বংসী অস্ত্র আছে, এটা আমেরিকা কল্পনা করতে পারেনি। আমেরিকা ভাবছে খামেনিকে হত্যা করলে সবকিছু শেষ,
খামেনিকে হত্যা করলে যে কিছুই হবে না এরকম আরো কয়েকশো খামেনিকে হত্যা করলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে না, ইরানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিবে না, এবং ইরানিরা পরাজিত হবে না, এটা বুঝতে পারেনি। এখন এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। এখন এই জন্য তারা সবার কাছে, সবার দ্বারে দ্বারে যাচ্ছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। কারণ এই যুদ্ধ যত দীর্ঘ হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা, ইউরোপ এবং উন্নত বিশ্বের দেশগুলি। এখন আমেরিকার উপর চাপ আসতেছে চারিদিক থেকে, কারণ আমেরিকা অন্যায়ভাবে যুদ্ধ শুরু করছে। এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহল থেকে, পুরো বিশ্ব থেকে আমেরিকার উপর চাপ আসতেছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু ইরান রাজি না, এই যুদ্ধ বন্ধ হবে না, এই যুদ্ধ দীর্ঘ সময় চলবে। ইরান আমেরিকা ইসরায়েলকে নাকে খড় দিয়ে তারপরে ছাড়বে, তার আগে ছাড়বে না। ইরানের সেই সামরিক শক্তি আছে, ইরানের আধুনিক শক্তি আছে, ইরানের বিশাল এই যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন, যে সুইসাইডাল ড্রোনগুলি সর্বাধুনিক, এগুলি অত্যন্ত শক্তিশালী। ইরান কঠোরভাবে জবাব দিচ্ছে, খুব শক্তিশালী জবাব দিচ্ছে। ইরান কোনো দুর্বল না, ইরান ভেঙ্গেও পড়েনি, ভেঙ্গে পড়ারও সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ এই যুদ্ধে ইরানই বিজয়ী হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।